মৎস্য পাতর ধান সুনামগঞ্জের প্রাণ। আজ আপনাদেরকে দেখাবো ড্রোনের চোখ দিয়ে সুনামগঞ্জ জেলার শেষ সীমান্তে পাহাড়ের বুক ছিঁড়ে বেরিয়ে আসা ডোলরা চলতি নদীর সৌন্দর্য ও মনমগ্নকর দেখার মতো সব কিছু। এই চলতি নদীটি ইন্ডিয়ার পাহাড় থেকে বয়ে এসে সুরমা নদীর সাথে মিলিত হয়েছে। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত, বাংলাদেশের শেষ সীমান্তে। এটাকে ডোলরা চলতি নদী বলা হয়। এই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় বারকি নৌকা। এই নৌকা দিয়ে এখানকার মানুষ এই নদী থেকে পাথর সংগ্রহ করে। এখান থেকে পাথর সংগ্রহ করে হাজার হাজার মানুষ জীবিকা নির্ভর করতে সক্ষম হয়। এখান থেকে পাথর কুড়িয়ে প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারে প্রতিটা শ্রমিক। আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক এখানকার ওপারে রয়েছে একটি শহীদ মিনার, ডোলরা শহীদ মিনার। তার পাশে রয়েছে ভারত বাংলা বাজার। এই নদী, শহীদ মিনার এবং তার আশেপাশে সৌন্দর্য দেখার জন্য প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন টুরিস্টগণ। ওপারে যে শহীদ মিনারটি রয়েছে ওখানে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত 48 জন শহীদ মুক্তিযোদ্ধার গণসমাধি রয়েছে। এই নদীটি বাস্তবে দেখতে সত্যি অনেক মনমগ্নকর এবং সুন্দর। এই নদীটির ওপারে রয়েছে আমার খালার বাড়ি। ছোটবেলায় আমার মনে আছে এই নদীটি আমি হেঁটে হেঁটে পার হতাম, সাঁতার কাটতাম। এই নদীর পানিটা একদম পরিষ্কার, নিচে সব কিছু দেখা যায়। এই নদীতে একটি সুস্বাদু মাছ পাওয়া যায়, সেই মাছটির নাম হলো লাছু মাছ। জোয়ারের সময় এই চলতি নদীর পানি অনেক বেশি স্রোত থাকে। স্রোতে অনেক সময় ইন্ডিয়া থেকে বেশি আসে অনেক বড় বড় গাছও। এই নদীতে যখন পানি থাকে তখন পর্যটকবাহী শত শত নৌকার আগমন ঘটে। নৌকা নিয়ে এখানে পিকনিক করতে চলে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ। এখানকার নৌকা জার্নিটা সত্যি অনেক আরামদায়ক এবং অনেক আনন্দের। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওতে দেখার মতো অনেক কিছু রয়েছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর স্থানের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এক পাশে নদী, অন্য পাশে সবুজের সমারোহ পাহাড়। সত্যি চোখ জোড়ানো জায়গাটি।
পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।